আমাদের টপিকস হচ্ছে কি টু সাকসেস আউট অফ সিলেবাস। এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে, কোনো যুক্তি দিয়ে না, বিশ্বাস করতে হবে, তাহলে সে ওই যে বললাম যদি 10 জন থাকে, 10 জনের মধ্যে যদি একজন লোক হয় সে, তাহলে সে ওইখানে ডমিনেট করবে। কোনো যুক্তি দিয়ে না, এমনি মোটিভেটেড হয়ে, সেলফ মোটিভেটেড হয়ে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আমরা দেখি কিভাবে আমি কি টু সাকসেস পাবো। এটা যদি আমি ধরি যে একটা চাবি, তাহলে সব কিছুর জন্য একটা ওয়ে আছে। সব রাস্তা, ধরো সব কিছু অর্জনের জন্য একটা ওয়ে আছে। তুমি ভালো খেলোয়াড় হতে চাও, দেখো সেখানে অধ্যবসায় আছে, কাজ করতেছে, তারপরে একটা নির্দিষ্ট সময় পরে সাকসেস। আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজন, দেখা যাচ্ছে যে ধরো তুমি বারবার কাজ করে যাচ্ছ, বারবার ফেইলিওর, তোমাকে কেউ চিনবে না, কেউ তোমাকে মোটিভেট করবে না। এরকম মানুষ বহুতজন পাবা যে তোমাকে ডিনাই করবে, যে দূর তুই কি করতেছিস, কিছুই হচ্ছে না। তারপরে সামনের দিকে যে আগাবা, এরকম মানুষ ব্যাক সাইডে প্রচুর পাওয়া, যে পিছন থেকে টেনে ধরবে, কিন্তু সামনে দেওয়ানোর মতো একজন লোকও পাবা না। মানে হাতে গোনা 2-1 জন বাদে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই ডিনাই করবে তোমাকে। কিন্তু তুমি যখন সাকসেস হবা একটা নির্দিষ্ট লেভেলে, এই মোট কথা এই চাবিটা তোমার হাতে পেয়ে যাবা, তখন দেখবা যে লোকগুলো তোমাকে ডিনাই করতো তারা আরও বেশি বাহবা দিবে। সুতরাং তোমাকে ধৈর্য রাখতে হবে সেই পর্যন্ত, যতক্ষণ না সাকসেস আসবে। এর কোনো নির্দিষ্ট ওয়ে নাই যে এতক্ষণ পরে সাকসেসটা আসবে, এই কাজ করো তারপরে পাবা। আরেকটা হচ্ছে, আমি একটা গল্প বলে দেখো, এরকম ঘটনা তোমাদের লাইফে ঘটতে পারে। একটা চান্সের অপেক্ষায় থাকতে হবে, যে কোনো কাজের জন্য একটা চান্সের অপেক্ষায়। দেখবা আমাদের এই 60 স্টুডেন্ট যখন ভর্তি হয়, মোটামুটি প্রথম দিকে যারা ভর্তি হয়, আমরা ইন জেনারেল ধরে নিই যে তারা একটু বেশি ম্যারিটোরিয়াস, তারা অ্যাডমিশনে ভালো করে আসছে। কিন্তু ওই যে ক্লাসে 1 রোল ছিল, কখনো কি দেখছো 2-1 জন এক্সেপশনাল থাকতে পারে, তারাই আবার ক্লাসে ফার্স্ট হয়, কারণ সে সুযোগটা নিতে পারে না। একটা গল্প বলে, আমি তখন স্কুল লেভেলে 6 কি 7-এ পড়তাম। তো আমি তখন একদম হ্যাংলা পাতলা ছিলাম, হয়তো 6-7-এ পড়ার সময় আমার 30-35 কেজি এরকম ওজন ছিল, একদম পাতলা। তো মানে দেখে পছন্দ করার মতো কিছু নেই, আবার আমার গায়ের কালারও বুঝতে পারছো। তো সেই হিসেবে খেলাধুলা আমার প্রচণ্ড আগ্রহ ছিল, আমি কোনো সুযোগই পাইনি। মানে আমি যে খেলবো, স্কুল বেশ বড় সড়ো স্কুল, ওইখানে একটা সুযোগ পাবো, তারপরে তো এ দলে বলো, ওই স্কুলের এ দলে এন্ট্রি করবো, এরকম কোনো সুযোগ আমি পাইনি। তো আমি এই জন্যে বলছি, ওইটাও আমি যে তখন বুঝতাম যে চান্সটা নিতে হবে এরকম না, আমি মোট কথা অগোচরে চিন্তা করছি যে একটা সুযোগ যদি পাই তারপরে হবে। এরকম করতে করতে যখন 6 থেকে 7 উঠলাম, 6 পড়া শেষ, কোনো সুযোগ পাইনি। আমি 7 উঠলাম, তখন এক সময় একটা টিমের লাস্ট পজিশনে আমার ব্যাটিং পজিশন, একেবারে লাস্ট, দেখা যায় 9-10, মানে অলরেডি 7-8 জন আউট হয়ে গেছে, আমার ব্যাটিং পজিশন তখন 40-50 রান দরকার। তো ওই পজিশন থেকে আমি আমার টিমকে উইন করালাম। তারপর থেকে যা হয়েছে যে যতদিন ছিলাম, আমি পারি আর না পারি, একেবারে ফার্স্ট পজিশনে ওপেনিং ব্যাট করে চলে আসছি। তার মানে কি, তোমাকে সুযোগটা নিতে হবে। একটা সুযোগ ফেল করো, তার মানে কি তুমি ড্রপ করে গেলা। তুমি একবার ভালো করে দেখাও, তোমাকে একটু অন্য নজরে দেখবে সবাই, এটা নেচার পৃথিবীর। তুমি হলেও দেখবা, আমি হলেও দেখবো, আরেকজন হলেও দেখবে। সুতরাং তোমাকে একটা চান্সের অপেক্ষায় থাকতে হবে। দেখবা ইনজার খুবই স্বাভাবিক এই ক্লাসের, এটা আবার অন্যভাবে নিও না। এই ক্লাসে 60 স্টুডেন্টের মধ্যে যে একটু ফার্স্ট হয়ে যাবে, বা 2, 3, 4, 5 এর মধ্যে মোটামুটি ভালো রেসপন্স, তাকে তোমরাও ভালো অন্য চোখে দেখবা। তোমরা যারা স্টুডেন্ট, তারাও একটু ডিফারেন্ট হতে দেখবা, মনে করবা যে ওর তো ভালো করার আশা বেশি, কারণ সে এই সুযোগটা নিয়েছে। তুমি যদি এখন এরকমই হয়, এই এখানে আছে দেখা যাচ্ছে ফার্স্ট 2 সেমিস্টার খুব রেজাল্ট খারাপ, থার্ড সেমিস্টারে গিয়ে সে ব্রেক থ্রু দিয়ে ওইখান থেকে টার্ন করলো, তারপর থেকে সবার চোখ শুধু তার দিকে, তারপর থেকে সে একেবারে টপে চলে যায়। এরকম বহুত স্টুডেন্ট আছে, বিলো 3 দিয়ে শেষ পর্যন্ত ফার্স্ট হয়ে বেরিয়ে গেছে। তার মানে কি, তোমাকে একটা টার্নিং পয়েন্ট, মানে একটা চান্স দিতে হবে। যদি তুমি সেই চান্সটা নিতে পারো, তারপর থেকে বল তোমার কোটাই থাকবে সবসময়। আরেকটা হচ্ছে যে সাকসেস পাওয়ার জন্য বা কোনো একটা ইস্যুতে সফলতা পাওয়ার জন্য একজন আইডল থাকা জরুরি। আমি মনে করি আমার লাইফেও ছিল। এখন আইডল কে হবে সেটা একটা কথা, মানে লিডার,
যাকে তুমি ফলো করতে পারো, সে তোমার বাবা হতে পারে, তোমার টিচারও হতে পারে, তোমার বড় ভাই হতে পারে, তোমার ফ্রেন্ডও হতে পারে, যে কেউ হতে পারে। আমার লাইফের গল্প দিয়ে বলবো, সেটা হচ্ছে আমি যখন ওই যে স্কুল লেভেলে পড়তাম, তো স্বভাবতই আমি খুব ভীত ছিলাম পড়ালেখায়। ক্লাস 5 থেকে 6-এ যাব, আমি বাসা থেকে মানে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা দিয়ে গেলাম, বৃত্তি পরীক্ষা দিয়ে যাচ্ছি। তো বৃত্তি পরীক্ষা দিলাম, মানে আমার প্রিপারেশন ভালো, কিন্তু আমি ভয়ে ভয়ে গিয়ে দেখি যে ওই প্যাটার্নেরই কোশ্চেন, আমার প্রিপারেশন যা ছিল তাই হারায় ফেলছি, আমি সম্ভবত বৃত্তি পাইনি। 5 থেকে যখন 6-এ যাচ্ছি, আমার ফ্রেন্ডরা সবাই ভর্তি হয়ে গেছে, আমি ভর্তি হইনি, মানে অনেক পরে গিয়ে ভর্তি হয়েছি। ভর্তি হয়নি তো পরে একদিন স্কুলে গেলাম, গিয়ে দেখি যে 9টা বইয়ের কথা শোনায়। 6-এ বই ছিল মনে হয় 6টা আমাদের সময়। তো আমি বাসায় গিয়ে বললাম যে আমার পক্ষে সম্ভব না, ওইখানে 9টা বই পড়াবে, আর মোটা মোটা বই আমার পক্ষে কখনোই পড়া সম্ভব না। আমি বাসায় সেই কান্নাকাটি। পরে বললো যে ও তোমার ফ্রেন্ডরা সব ভর্তি হয়ে গেছে, তারা তো একটু কমই পারে বলা যায়, তুমি ভর্তি হলে না কেন? আমি বললাম যে না, আমি ভর্তি হবো না, আমি এই বছর আবার 5-এ থেকে ভালো করে পড়ে বৃত্তি পেয়ে তারপরে 6-এ যাবো। বললো যে না, 1 বছর লস হবে, দরকার নেই, তুমি চেষ্টা করছো, এটাই আমরা খুশি, তুমি 6-এ ভর্তি হও। আমি তো সেই আগের মতোই, না আমি যাব না, কান্নাকাটি। এভাবে 2-1 দিন গেলাম। এখন যাওয়ার পরে আমি ভর্তি হইতে হইতে একেবারে লাস্ট, আমার একটা সেকশনে আমার রোল হচ্ছে 125, মানে বলা যায় 130-35 জন একটা সেকশনে, একেবারে লাস্টের দিকে রোল আমার, মানে ভর্তি হলাম একেবারে শেষের দিকে। তো ভর্তি হওয়ার পরে আমি মানে প্রথম থেকেই যে একটা ওই চান্স নেওয়ার অপেক্ষায়, যে প্রথম থেকেই দেখি তো এতগুলা বই। আরেকটা জিনিস, ওই যে একদিন একটা কথা বলছিলাম যে কাজ শুরু করার, কঠিন কাজ শুরু করতে হবে কঠিন দিয়ে, মানে কোনো একটা কাজ, তাহলে তুমি একটা সলভ করতে পারলে তোমার সেলফ কনফিডেন্ট বাড়বে। তো এরকম হইলো যে প্রথমে ইসলাম শিক্ষা একটা বই আছে না, ইসলাম শিক্ষা বইয়ের একটা পড়া দিয়েছে 1 পেজ, যে এইটুকু পড়ে আসবে। আমি ওইটুকু মুখস্থ করে গেছি, ওইটুকু সবাইকে ধরতেছে। আমি ধরো ব্রেক থ্রু প্রথমে নিয়ে নিলাম, প্রথমে ধরো গড় করে কোনো বোঝা সোজা নাই, একেবারে টু দ্য পয়েন্ট, দাড়ি কমা সহ মুখস্থ। স্যারকে বলে দিলাম, তো তখন স্যার একটু ভালো বললো। ওই যে আমার মধ্যে টার্নিং চলে আসলো, তারপর থেকে আমি বাসায় গিয়ে ধরো সকালে ক্লাস করলাম সারাদিন, বাসায় গিয়ে 2-1টা সাবজেক্ট কমপ্লিট করে তারপরে খেলতে যেতাম, খেলতে এসে সব সাবজেক্টগুলো কমপ্লিট করে তারপরে ঘুমাইতাম। এরপর থেকে আমার রুটিন হয়ে গেল। এটা কিন্তু আমার স্কুল লেভেলে ছিল না, আমার স্কুল লেভেলে পজিশন ছিল অনেক পরে। ওইখান থেকে ওইখান থেকেই আমি একেবারে 10 পর্যন্ত চালিয়ে আসছি, এবং একেবারে পজিশন টপ রেখেই চালিয়ে আসছি। তো আরেকটা হচ্ছে, ওই সময় আমি একটা জিনিস ফলো করতাম। ক্লাস 7-এর একজন ফার্স্ট বয় ছিল, তার নাম, আচ্ছা নাম না বলি, তো সেই ভাই খুবই বদ, মানে 7-এ থাকা অবস্থায় সে স্মোক করতো, মেয়েদের সাথে স্লেজিং টেজিং বহুত কিছু করতো, কিন্তু তার কিছু ভালো গুণ ছিল, সে খুব ভালো খেলোয়াড় ছিল, ঠিক আছে? তো সে যা যা করতো, ভালো যে গুণগুলো, আমি সবগুলো ফলো করতাম। সে যেভাবে ভলিবল মারতো, আমিও সেভাবে ভলিবল মারতাম। সে যেভাবে কিপিং করতো, আমিও চেষ্টা করতাম সেইভাবে ক্রিকেট খেলায় কিপিং করার জন্য, সেই ওয়েতে ব্যাট করার জন্য। কিন্তু সে যেসব খারাপ গুণগুলো করতো, আমি একটাও করতাম না। সে যখন ক্লাস ফাঁকি দিয়ে দেওয়াল টপকায় অন্যদিকে গিয়ে স্মোক করতো, আমি সেগুলো করতাম না। সুতরাং লিডার যেটা বলতে চাচ্ছি, যে একজনকে তুমি ফলো করবা তার ভালো গুণগুলো, একটাও খারাপ দিকগুলো ফলো করবা না, কারণ তুমি আর সে ডিফারেন্ট। সে খারাপ কিছু করেও ভালোর দিকে যাবে, আর তুমি ওই যদি মনে করো যে ও তো স্মোক করতেছে, এরকম অনেক ছেলেমেয়েদের মধ্যে হয় যে ও স্মোক করতেছে, ভালো রেজাল্ট, তার মানে আমিও যদি করি আমিও ভালো কিছু হবে না, কারণ তার চিন্তা ভাবনা আর ওয়ে ডিফারেন্ট, আর তোমার চিন্তা ভাবনা, তুমি ভালো দিকগুলো নাও, তাহলে তুমি ভালো কিছু করবা, ঠিক আছে? আলটিমেটলি সেই ছেলে ভালো কিছু করেনি, 10 পর্যন্ত যেতে যেতেই সে 4টাতে ঝামেলা হয়ে একবারে পড়াশোনায় ড্রপ করে গেছে। এখন সে সিম্পল একটা বিজনেস করে, ভালো স্টুডেন্ট ছিল। তো এরকম আর কি, লিডার হিসাবে নিতে হবে তার ভালো গুণগুলা। একটা মানুষের মধ্যে কখনোই 100% ভালো কিছু পারে না, একমাত্র গড ছাড়া আর কারোর মধ্যে 100% প্রুফ থাকবে না, ঠিক আছে? এই জন্যে তুমি একজনকে ফলো করো, তার ভালো গুণগুলো, একটাও খারাপ গুণগুলো তার মধ্যে থেকে নিবা না। আরেকটা হচ্ছে যে সুযোগের জন্য বেশ কয়েকটা ফেলার হয়ে তোমাকে পার হতে হবে। এখন কতগুলো পার হতে হবে
এর কোনো নির্ধারিত নেই যে এত স্টেপ পরে গিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত সেই অবজেক্ট সেটা পাবা, এরকম কোনো ওয়ে নাই। তবে হ্যাঁ, একটা স্টেপ যদি তুমি সাকসেসফুলি কমপ্লিট করো, বাকি স্টেপগুলো দেখবো অনেক সহজ, কিন্তু প্রথম ওই চান্সটা নেওয়া কঠিন। আর সবগুলা সাকসেস বলো, তার পিছনে বেশ কয়েকটা ব্যর্থতা থাকে, আদারওয়াইজ তুমি পারবা না। একটা হচ্ছে মানে এই যে কি টু সাকসেস বলতেছি, অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে আমি কিছু বেছে নিয়ে আসছি। ধরো মানুষের তো ব্রেন কাজ করে, সবসময় যদি তুমি ব্রেনের উপর হ্যামারিং করো তাহলে সেখান থেকে ভালো কিছু পাবা না। তোমাকে কিছু সময় ব্রেন সার্কুলেশনের জন্য কাজ করতে হবে, এটা ইভেন পরীক্ষার দিন পর্যন্ত, ঠিক আছে? সাধারণত আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি এইভাবে পড়াশোনা করছি যে পরীক্ষার দিন আমরা বেশি পড়ি। হ্যাঁ, তুমি বেশি পড়ো, কিন্তু এমন বেশি পড়ো না যেন গলাৎকরণ করা হয়ে যায়, হজম করতে না পারে। হজম করতে না পারলে তুমি মনে করতেছো আমার খুব ভালো প্রিপারেশন, আলটিমেটলি তোমার যেখানে আউটপুট দেওয়ার কথা পরীক্ষায়, সেই পরীক্ষায় তুমি ভালো দিতে পারবে না। একবার প্র্যাকটিস করে দেখো যে অনেক তুমি হিজিবিজি করে অনেক পড়ালেখা করে আসলা, আলটিমেটলি তুমি আউটপুটে যেতে পারলে না, তাহলে তোমার পড়ালেখা করে কী লাভ হইলো? এত যে কষ্ট করে আসলা, তুমি যদি পরীক্ষায় ভালো না লিখতে পারো তাহলে তোমার পড়ালেখা করার দরকার ছিল। তার মানে কি, তোমার যে ব্রেনের ক্যাপাসিটি ছিল সেটা মানে ওকে সার্কুলেশন না করার কারণে একটাও মনে নেই। আর ওর থেকে বরং তুমি একটু রিল্যাক্স হইতে 2-3 সেট বা এরকম প্রিপারেশন নিয়ে আসতা, তাতে তোমার নিজেরও রিল্যাক্স হইতো, যে 3 সেট সেগুলো ভালো করে লিখতে পারতাম। এই জন্য ব্রেন সার্কুলেশন জরুরি। এখন ব্রেন সার্কুলেশনের বেশ কিছু ওয়ে আছে, সবার জন্য এক না। কেউ হয়তো নামাজ পড়েও ব্রেন সার্কুলেশন হতে পারে, বা সে এন্টারটেইন হতে পারে, তার মন স্বস্তি পেতে পারে। কেউ গান শুনেও স্বস্তি পেতে পারে, কেউ খেলা খেলেও হতে পারে, আবার কেউ শুধু রিল্যাক্সে বসে থেকেও স্বস্তি পেতে পারে। আমি যখন খুব আমার নিজের এক্সাম্পল দিচ্ছি বেশ কিছু, কারণ আমি যেগুলো প্র্যাকটিস করতাম, দেখাচ্ছে যে খুব পড়াশোনার চাপ, তাহলে সন্ধ্যার আগে এই হলের ছাদে গিয়ে বসে থাকতাম চুপচাপ, আকাশের দিকে তাকাই। মানে আকাশের দিকে বলতে কোনো দিকে না, মানুষের দিকে তাকালে অনেকে চলাফেরা করবে, এগুলাতে তুমি যদি একটু কনসেন্ট্রেশন করো তাহলে ব্রেনের উপর চাপ পড়বে। এই জন্য আনমনা হয়ে তাকাও, মানে কিছু দেখতেছেও না আবার দেখতেছেও, এভাবে তাকায় থাকো, তাহলে তোমার ব্রেনটা একটু রিফ্রেশ হবে। এটা হচ্ছে আমার ওয়ে, তোমারও ডিফারেন্ট হতে পারে। তুমি হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিয়েও তোমার ব্রেন সার্কুলেশন করতে পারো। এটা ডেইলি করা প্রয়োজন, কারণ আমাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের প্রেশার সবসময়, সেটা স্বীকার করতেই হবে। এবং এই প্রেশার তুমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারো না। এই প্রেশার যদি তুমি ভালোভাবে কন্ট্রোল করতে পারো, তাহলে যখন তুমি প্রফেশনাল লাইফে যাবা, ইজিলি তুমি একটা ভালো কিছু করতে পারবা। এবং যত প্রেশারে আসুক তোমার কাছে তখন প্রেশার মনে হবে না। এই জন্যে আমরা যত কাজই করব যেন ব্রেন সার্কুলেশনের জন্য একটু সময় রাখি, বিশেষত বিকেল 5টার পরে এই অংশটা আর পড়াশোনার জন্য জায়গা না রাখাই ভালো। 5টা থেকে একেবারে নামাজের পর পর্যন্ত এই সময়টা দেখবা মানে অন্যরকম একটা ওয়েদার হয়। ওই যে বললাম, তুমি যেভাবে ব্রেন সার্কুলেশন করতে পারো, তোমার যদি খেলে ব্রেন সার্কুলেশন হয় তাহলে তুমি খেলবা, আর তোমার যদি রিল্যাক্স করে ব্রেন সার্কুলেশন হয় তাহলে রিল্যাক্স করবা। এখন ওয়েটা তোমার, ওই যে আরেকজনের সাথে মিলায় যায় না যে ও তো ফুটবল খেলে আসলে এসে ভালো পড়তেছে, আমি খেলতে যাই, তাহলে তুমি পারবা না। যদি তুমি অ্যাডাপ্ট করতে পারো তাহলে পারবা। আরেকটা হচ্ছে, আমি যত কথাই বলি, উইদাউট হার্ড ওয়ার্কিং কোনো কিছুই অর্জন করা সম্ভব না, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, তুমি সেলফ মোটিভেটেড পারসন খুঁজবা। আরেকটা গল্প দিয়ে শেষ করবো আর কি, এই আমার শেষের দিকে চলে আসছি। একবার আমি তখন এসএসসি পাস করলাম, পাস করার পরে দুইটা গল্প বলবো খুব শর্ট টাইমে। এসএসসি পাস করলাম, পাস করার পর আমার রেজাল্ট 4.94। আমাদের সময় ইচ্ছা ছিল যে ভালো মানে A+ পেয়ে যাব, ক্যালকুলেশন সব কিছু মিলায়ে বলে যে হয়ে যাবে, কিন্তু হয়নি আলটিমেটলি। মানে স্বভাবতই মনে হচ্ছে রেজাল্ট ভালো, কিন্তু আমি খুশি না। বাসা থেকে বলতেছে না মোটামুটি ভালোই হয়েছে, আমি খুশি না।
তো এরকম করে সেই সময় তো পার্সেন্টেজ কম ছিল A+ পাওয়ার। একবার আমি উপজেলা অডিটোরিয়ামে ওই বিভিন্ন সংবর্ধনা দিচ্ছে, তো যারা A+ পাইছে তাদেরও এবং 4.5 উপর থেকে তাদের সবাইকে মোটামুটি একই ধরনের সংবর্ধনা দিচ্ছে। কিন্তু ওইখানে একজন লোক একটা কথা বললো যে মানে উপজেলা শিক্ষা অফিসার ইউএনও, উনি বললো যে যারা A+ পাইছে তারাও ভালো, কিন্তু যারা A+ পায়নি, অল্পের জন্য মিস করছে বা 4.5, তারাও কম না, তারা চাইলে এখান থেকে ব্রেক থ্রু দিতে পারে। তো ওই কথাটাই আমার একেবারে উল্টান, মানে যাচ্ছিলাম এদিকে, আমি ঘুরে এদিকে যাওয়া শুরু করলাম, মানে আমার মধ্যে অন্যরকম একটা কাজ করলো যে আমি এখান থেকে ভালো করবো। তারপর কলেজে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে মানে আমার ধ্যান জ্ঞান সব একটাই যে আমি ওইখানে মিস করছি, ইন্টারমিডিয়েট আমি কোনোভাবে মিস করতে চাই না। এবং আলটিমেটলি আমার আর একটা ফ্রেন্ড ছিল, তার রেজাল্ট ছিল 4.56, সেও A+ পেয়ে গেল ইন্টারমিডিয়েট এসে, আমিও A+ পাইলাম। আমার ওইখানে আবার একটু ড্রপ করলাম। আমার ইচ্ছা ছিল যে আমাদের সবার ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা থাকে বুয়েটে, বা দেখা যাচ্ছে যে ওর থেকে ভালো সাবজেক্ট, তখন তো ভালো সাবজেক্ট কি এই ডেফিনেশনটা জানতাম না। যাই হোক, সেই ডেফিনেশন অনুযায়ী মনে হচ্ছিল যে আমি মনে হয় এখানে সাকসেস হয়নি অ্যাডমিশনে গিয়ে। তো তখন আবার এখানে এসে জানলাম যে এখানে যদি ভালো করা যায় তাহলে নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী এখানেও অ্যাবজর্ব হওয়ার সুযোগ আছে। তো ওইখানে ড্রপ করলাম, অ্যাডমিশনে এসে ওইখান থেকে আবার প্রথম থেকে চিন্তা ভাবনা যে আমি কোনোভাবেই এইখানেই অ্যাবজর্ব হয়ে যাব। তো আমার কথা হচ্ছে যে এইখানে যে ধর তুমি যখন ব্যর্থ হবা, তারপরের স্টেপে কিন্তু টার্ন করার সুযোগ আছে, তুমি যদি নিতে পারো। তুমি যখন ব্যর্থ হবা, তুমি যদি ঘুরে দাঁড়াও, তারপরের স্টেপেই তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। সুতরাং তোমাকে পরের স্টেপের জন্য মানে পরের স্টেপে বেশি উদ্যমী হতে হবে। এরকম না যে ধরো একটা ফেল করে গেলাম আর কিছু করব না, তাহলে তোমার পক্ষে ভালো কিছু করা খুবই টাফ। তুমি ব্যর্থ হও, তারপরের স্টেপে ইউটার্ন নেবা, মনে করবা যে কেন হইলাম এটা, আমার পক্ষে তো হওয়ার সময় না। এখানে সব স্টুডেন্ট তুমি অ্যানালাইসিস করে দেখো, মোর দ্যান 90% স্টুডেন্ট একেবারে টপ 10 লেভেল থেকে আসছে, তারও বেশি হয়তো, স্কুল কলেজ সব লেভেলেই। তো তুমি তো জানো কিভাবে টার্ন করতে হয়। এখন এই টার্ন করার জন্য ধরো আমি চিন্তা করতেছি আমি টার্ন করব, এটা আমার স্বপ্ন, কিন্তু স্বপ্ন এবং চিন্তায় কিন্তু কাজ করতেছি না, তাহলে তোমার ওই টার্ন ওইখানেই থাকবে, টার্ন ঘুরে আর রাস্তায় চলাচল করবে না। মানে এই তো রাস্তা ইউটার্ন নিলা, তো ইউটার্নের এই জায়গায় এসে দাঁড়া থাকবে, এই রাস্তা আর হাঁটা সম্ভব হবে না। সুতরাং তোমাকে চিন্তা এবং কাজ করে মানে চিন্তা করো যে আমি ইউটার্ন নিব, কিন্তু সেটা কাজের মাধ্যমে সামনে আগায় নিয়ে যেতে হবে, তাহলে এই যে আলটিমেটলি সাকসেসের যে চাবি সেটা তোমার হাতে থাকবে। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে যেন ভালো কিছু হয়।